গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল এক কাপ চা খেয়ে আমরা কাজে লেগে যাব। সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমই হয়। আর চা খেতে আমার খুব ভালোই লাগে, মানে ভালো লাগে, খুবই ভালো লাগে। আর বিশেষ করে তো বর্ষার দিনে বা কনকনে ঠান্ডা যেদিন, সেদিন চা খেতে খুবই ভালো লাগে। তো আমাদের মোটামুটি চা খাওয়ার, তাই বলে যে খুব নেশা সেরকম কোনো ব্যাপার না। সকালবেলা একবার খাওয়া হয় আর সন্ধ্যাবেলা, সকালবেলাটা আমরা দুধ চা খাই আর সন্ধ্যাবেলাটা লিকার চা। যাই হোক না কেন, সকাল সকাল মানে চাটা খেয়ে অন্য কোনো কাজে লেগে যাব। তারপর কাজটা সেরে আমার তো বাইরে বেরোনোরও আছে। এইদিকে আমি আমার হাজব্যান্ডের অফিসের টিফিনটা রেডি করে নিয়েছি। ও খুব হালকা পাতলা খেতে চাই, বলছে যে মোটা হয়ে যাচ্ছে। ডায়েট না এটা, মানে ও চাইছে যে আমি একটু কম কম খেতে, এরকম একটা ব্যাপার। আর এইদিকে আমি ওর খাবারটা রেডি করে নিয়েছিলাম, যেটা ও খেয়ে যাবে, ডাল ভাত আর ডিম সিদ্ধ। আর তোমাদের একটা কথা বলছি, পুজোর সময় তো সবাই শপিং করছো, একটু সাবধানে করবে। এই যে দেখো, আমার এই যে ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছে। এই ফ্যানটা যে কাপড়টা দিয়ে মুছছি, ওটা আমি ফেসবুক পেজের একটা সাইট থেকে একটা চুড়িদার অর্ডার করেছিলাম, যেটা দাম ছিল 850 মতো। তো ওরা না ওই চুড়িদারের বদলে এই যে ছেঁড়া কাপড়টা, এরকম আর একটা কাপড় ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এরকম আমার সাথে আগেও আরেকবার হয়েছিল। সেটা ছিল আগে থেকে আমি পেমেন্ট করে দিয়েছিলাম, যেটা আগে হয়েছিল। আর এটাতে আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। তো আমি ভাবছিলাম যে সামনাসামনি টাকা দিয়ে নেব, কোনো সমস্যা হবে না। আগের বার ঠকেছি তো কি হয়েছে, এটা হয়তো ঠিকঠাকই হবে। কিন্তু আমি না সেদিন ওটা বাড়িতে নিয়ে এসে খুলতেই দেখি আবার এরকম। এবার সঙ্গে সঙ্গে যে আমার ভুল ছিল, যেটা যে ডেলিভারি বয়টা ডেলিভারি করতে এসছে তার সামনে খুলে দেখে নেওয়া উচিত ছিল। আমি বাড়িতে এসে খুলে দেখি সেম এরকম একটা প্রবলেম আমার আবার হয়েছে। তো আমার তো শিক্ষা হয়ে গেছে, জীবনও কোনো দিন ফেসবুক পেজ থেকে আমি কোনো দিন কোনো জামাকাপড় আর কিনবো না। এই যে এরা যে বিজনেসগুলো করছে, মানে কি বলবো, সব মেয়েরাই সব ইয়েই সমান তা বলবো না, কিন্তু এই কিছু কিছু মানুষের জন্য ফেসবুক পেজ, পুরো পেজটাই বদনাম। মানে মানুষ না শপিং করতে গেলেও দুবার ভাববে আর কি। তো যাই হোক, আমার ওটা কোনো কাজে ছিল না। ওটা আমি আমাদের ঘরের ফ্যানটা মুছলাম, মুছে স্কিনে একটা ফেস প্যাক দিয়েছিলাম, ফেস প্যাক লাগিয়েছিলাম আমি ঘরোয়াই, কারণ দীঘা থেকে বাড়িতে এসে প্রচণ্ড ট্যান পড়ে গেছে। আর এদিকে শুনছিলাম যে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের মানে নদীর জল পুরো সাইডে ভাটা ছিল, ভাটা পর্যন্ত উঠে এসছে। তাই মেয়েকে নিয়ে একটুখানি দেখতে চলে গেছিলাম যে কতটা জল উঠেছে। মোটামুটি ভাটার উপর পর্যন্তই উঠে এসেছিলো, কিন্তু এখন রোদ্রের কারণে একটুখানি নিচে নেমে গেছে। তো আর বৃষ্টির দরকার নেই, এই ঠিক আছে। আমরা হয়তো সুস্থ আছি, মানে ভালো আছি, অনেক দিকে আছে বন্যায় প্রচুর খারাপ অবস্থা। তো এই জন্য আর কি কি বলবো, খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু কি করব, কিছু করা নেই। প্রাকৃতিক মানে সবাইকে আর কি সহ্য করতে হবে।